হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে রান্নাবান্না অনেক করেছি, রান্নাবান্নাই শেয়ার করব আপনাদের সাথে। আর ভিডিওতে দেখতে পেলেন ডোরাকে ওর বেবিকে নিয়ে বসে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আজকে 3টা তরকারি রান্না করব, মানে 3 রকমের তরকারি রান্না করব। ফার্স্টে রান্না করছি পনিরের তরকারি, যেটা সবাই পছন্দ করে, স্পেশালি আমার বড় মেয়ে খুবই পছন্দ করে পনিরের তরকারি। আর এর জন্য আমি মাঝে মাঝে পনিরের তরকারি রান্না করি, আর পনির দিয়ে মাঝে মাঝে স্যান্ডউইচও করে দিই ওকে। তো এখানে আমি পনিরটা প্রথমে হালকা তেলে ভেজে উঠিয়ে তারপরে গরম পানিতে হলুদ এবং লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এতে হবে কি, মানে পনিরটা সফট হবে, যখন রান্না করব খাওয়ার সময় মুখে যখন দিব তখন সফট লাগবে আর কি। আর এখানে পনিরের সাথে আমি আরও দিব ফুলকপি, গাজর, মটরশুঁটি। এটাকে আসলে নবরত্ন কোরমাও বলে, আবার ফুলকপি দিয়ে পনিরের তরকারিও বলে। তো যে নামেই ডাকুক, এটা কিন্তু খেতে খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে আর একটু বাটার দিব তরকারিতে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে তারপরে তেলটা আমি ভেজে নেব। আর গ্রেভিতে আমি দেব টমেটো পেস্ট করে দিব, বাদাম বাটা দিব, একটু আদা, একটু রসুন, আর মরিচের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। আর হলুদটা ওইভাবে আমি দিব না, যেহেতু হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি, ওই হলুদটুকু দিয়েই হয়ে যাবে। তো এখানে মশলাটা ভালো মতো কষিয়ে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা কষানো হলে তারপরে আমি সবজি যেগুলো দেখালাম ওগুলো ভেজে রাখা সবজি দিয়ে কষিয়ে তারপরে বাদামের যে এক্সট্রা পানি ছিল বাদাম পেস্ট করার, ওই পানিটুকু দিয়েই আমি তরকারিটা রান্না করে নেব। মানে এটা জাস্ট মাখা মাখা থাকবে, ঝোল হবে না ওভাবে। আর এটা আজকে কি বলবো, মানে আজকে এই তরকারি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, বলেছে যে এই তরকারি নাকি তার কাছে খুবই ভালো লেগেছে, মানে অমৃতর মতো স্বাদ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যখন এত কষ্ট করে রান্না করার পর পরিবারের সবার থেকে এরকম রিভিউ পাই তখন আসলে খুবই ভালো লাগে। আর এখানে রান্না করছি রুই মাছ। আমি নদীর দেশি রুই মাছ এনেছিলাম সেদিন, সেই মাছটা আজকে রান্না করছি। আর এই মাছেও আজকে আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি, মানে সব কিছু পেস্ট করে দিয়েছি, পেঁয়াজ, টমেটো সব দিয়ে এই যে তরকারিটা। কালারটা সুন্দর আসছে না? মানে কালারটা যদি সুন্দর হয় তরকারি, সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। মানে আসলে প্রথমেই দর্শনধারী, তারপর গুণবিচারী, কথাই তো আমরা সেটা জানি। তো আমার মোটামুটি রুই মাছের তরকারিটা ডান। এখন বাকি যে তরকারিটা, ওটা যেহেতু সবজি খেতে আমি খুবই পছন্দ করি, আর সেদিন অনেক সবজি এনেছিলাম, তো মনে হলো যে ফ্রিজে নদীর পাঙ্গাস মাছ এনেছিলাম, পাঙ্গাস মাছের মাথা আছে, তো সব সবজি দিয়ে আমি একটা সবজি রান্না করছি। এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এখানে সিম, টমেটো, ফুলকপি, শালগম অনেক কিছু অ্যাড করেছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।